এই গল্পটা আমি শুনেছিলাম একজন পুলিশের কাছ থেকে। উনি এসব নিয়ে কথা বলতে চান না, শুধু একদিন গভীর রাতে বলেছিলেন, ভাই, সব খুন মানুষ করে না, কিছু খুন জায়গা নিজেই করে। ঘটনাটা ঘটেছিল প্রায় ১২-১৩ বছর আগে। গ্রামের নাম মধুপুর। গ্রামের শেষ মাথায় একটা দোতলা পুরনো বাড়ি। কেউ থাকে না, কিন্তু দরজায় তালা নেই, জানালায় পর্দা নেই, তবু ভেতরটা সব সময় অন্ধকার। লোকজন একে বলে খাওয়া বাড়ি, কারণ যে ঢুকেছে সে ঠিক আগের মতো বের হয়নি। ১ বছর আগে শহর থেকে একটা পরিবার আসে। বাবার নাম সালাম মিয়া, মা রেহানা, আর ৮ বছরের ছেলে তামিম। তারা জানতো না বাড়িটার ইতিহাস। ভাড়া সস্তা ছিল, সেটাই বড় কথা। প্রথম সপ্তাহ ঠিকই কাটে। রেহানা খেয়াল করল রাতে ঠিক ১:১৭ তামিম ঘুমের মধ্যে উঠে বসে। চোখ খোলা, কিন্তু তাকায় না। একদিন সে ফিসফিস করে বলল, আম্মু, ঘরের নিচে কেউ নাম লিখছে। রেহানা ভয় পেল, কিন্তু ভাবল শিশুর কল্পনা। তৃতীয় সপ্তাহে সালাম মিয়া দেখল ঘরের এক কোণে লালচে দাগ। মুছলে যায়, কিন্তু সকালে আবার উঠে আসে, আর দাগটা আস্তে আস্তে আকার নিচ্ছে একটা বৃত্ত। পাশের বাড়ির এক বৃদ্ধ মহিলা একদিন বলল, এই বাড়িতে আগে এক ওঝা থাকত। সে বিশ্বাস করত বাড়ির ভেতরে মানুষের ভয় জমলে শক্তি হয়। সে নাকি মানুষকে ভয় দেখিয়ে রক্ত দিয়ে দেয়ালে চিহ্ন এঁকে কালো জাদু করত। এক রাতে তাকে বাড়ির ভেতরেই পুড়িয়ে মারা হয়, কিন্তু বাড়িটা রয়ে যায়। এক রাতে বিদ্যুৎ চলে যায়। তামিম হঠাৎ উঠে দাঁড়ায়, চোখ খোলা, কণ্ঠ অন্যরকম। সে বলে, নিচে চলো, নাম লেখা শেষ হয়নি। সালাম মিয়া বাধা দিতে গেলে ছেলেটার গলা বদলে যায়, তোর নামটা এখনো খালি। নিচতলার একটা বন্ধ ঘর ছিল। সেই ঘর নাকি আগে পূজার ঘর। দরজা খুলতেই দেখা যায় মেঝেতে শুকনো রক্তের বৃত্ত, দেয়ালে অসংখ্য নাম খোদাই করা। নামগুলো কেউ চিনতে পারে না, কিন্তু এক কোণে একটা জায়গা ফাঁকা। ঠিক ১:১৭ ঘরের বাতাস ভারী হয়ে যায়। দেয়ালের নামগুলো একসাথে ফিসফিস করে। আর একটা। তামিম বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। রেহানা চিৎকার করে, কিন্তু শব্দ বের হয় না। পুলিশ যেটা পেয়েছিল, ঘরের মেঝেতে রক্তের বৃত্ত পূর্ণ, দেয়ালে নতুন নাম, সালাম। তামিম অচেতন, রেহানার চুল এক রাতেই সাদা। সালাম মিয়ার লাশ কখনো পাওয়া যায়নি। বাড়িটা এখনো আছে, তালা নেই, কিন্তু গ্রামে একটা নিয়ম, রাত ১:১৭ কেউ ওই রাস্তা দিয়ে যায় না, কারণ তখন নাকি বাড়িটা আবার খেতে শুরু করে। এটা গল্প মনে হলে ভালো, কিন্তু যদি কখনো দেখো একটা বাড়ি যেখানে ভয় ঢুকলে আর বের হয় না, তাহলে মনে রেখো, সব কালো জাদু মানুষ করে না, কিছু কালো জাদু জায়গা নিজেই শিখে নেয়।